নির্দেশ পাওয়ার রাতকে ফার্সিতে বলা হয় শবে বরাত। যে বিষয় সম্পর্কে আপনাদেরকে কোরআন এবং সহিহ হাদিস থেকে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হচ্ছে ইসলামের দৃষ্টিতে শবে বরাত ও আমাদের করণীয়। বর্তমান প্রেক্ষাপটে তথা আমাদের এই দেশ সহ বিভিন্ন দেশে যখন শাবান মাস চলে আসে, তখন দেখা যায় এই শাবান মাসকে কেন্দ্র করে কিংবা নিসফে শাবানকে কেন্দ্র করে কিছু ইবাদত আমাদের মাঝে পরিলক্ষিত হয়। দু ধরনের মানুষরা রয়েছে। এক ধরনের মানুষেরা এই শবে বরাতকে কেন্দ্র করে তারা কিছু অতিরিক্ত ইবাদত করে। আবার দেখা যায় যে আবার কিছু মানুষেরা শবে বরাতকে কেন্দ্র করে তারা সেই রাত্রিতে অতিরিক্ত কিছু ইবাদত করে না। এখন বিষয়টি হচ্ছে লিমাদা, কেন এটা হয়, আইয়ু সাবাবিন, কারণগুলো কি কি? কেন এক ধরনের মানুষেরা জাগ্রত অবস্থায় নিসফে শাবানের অতিরিক্ত ইবাদত করে, আবার এক ধরনের লোকেরা কেন তারা এই শবে বরাতকে কেন্দ্র করে ইবাদত করে না? অবশ্য দুটির মধ্যে কারণ রয়েছে। কারা সঠিক, শরিয়াতের নিরিখে আলোচনা। দেখুন, আপনাদেরকে একটু খেয়াল করতে হবে কিংবা একটু মনোযোগী হতে হবে কেন এগুলো হয়ে থাকে। দেখুন, শাবান মাস আরবি 12 মাসের একটি অন্যতম মাস, যেটা হচ্ছে রমাজানের পূর্বের মাসকে শাবান মাস বলা হয়। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকেই বলা হয় শবে বরাত। শবে বরাত শব্দটি ফার্সি। আপনি যদি কোরআনে খুঁজতে চান তাহলে দেখবেন কোরআনের ভাষা কি? আরবি। হাদিসের ভাষা আরবি। কবরের ভাষা আরবি। হাসরের ভাষা আরবি। জান্নাত এবং জাহান্নামের ভাষাও আরবি। তাহলে শরিয়াতে কোনো কর্মেই আপনি ফার্সি ইসলামের নিরিখে কোরআন এবং হাদিসের ভাষা আপনি ফার্সি খুঁজে পাবেন না। এই কথাটিতে বোঝা যায় তাহলে এটা মনে হচ্ছে যে কোনো বানানো একটি পদ্ধতি কিংবা নাম। আসলে তাই। শবে বরাত আরবিতে, ফার্সিতে শব, রাত্রিকে বলা হয় শব। আরবিতে বলা হয় লাইলা, বাংলাতে বলা হয় রাত। তাহলে শবে বরাত অর্থ হচ্ছে হিস্সা বা নির্দেশ পাওয়ার রজনী। নির্দেশ পাওয়ার রাতকে ফার্সিতে বলা হয় শবে বরাত। আরেকটি এটার নাম রয়েছে লাইলাতুল বারাআহ, বরকত বা মহিমান্বিত রজনী। নাম যাই হোক, এদেশ সহ বিভিন্ন দেশের কিছু মানুষেরা কিংবা অধিকাংশ মানুষেরাই এই রাতকে কেন্দ্র করে তারা অনেক কিছু ইবাদত করে। অনেকে মনে করেন যে এই রাত্রিতে গুনাহ মাফ হয়। এ কারণে যারা জিন্দিগিতে সলাত পড়ে না, সলাতে অভ্যস্ত নয়, এমনকি জুমার সলাতও তারা আদায় করে না। এক শ্রেণীর মানুষেরা দেখবেন, আমরা দেখি যারা ভ্যান চালায়, এরা কোনো ওয়াক্তের, ম্যাক্সিমাম লোকেরা কোনো ওয়াক্তে তারা আসে না, এমনকি জুমার দিনও তারা আসে না। কিন্তু যখন শবে বরাতের রাত চলে আসে তখন তারা সারাটি রাত ইবাদতে নিজেকে নিয়ে মশগুল থাকে। কেন? যে তারা মনে করে এই রাত্রিতে যদি ইবাদত করা হয়
তাহলে তাদের অতীত গুনাহগুলো ক্ষমা করে দেয়া হয়। এটা তাদের একটা ভিউ। তারা অনেকেই মনে করেন যে এই রাত্রিতে 1 বছরের মানুষের ভাগ্যের ভালো মন্দ লিপিবদ্ধ করা হয়। পাশাপাশি অনেক বিধবারা, যাদের যে মহিলাদের নারীদের স্বামী ইন্তেকাল করেছেন, তারা মনে করে তাদের স্বামীরা ওই রাত্রিতে তাদের স্বামীদের রূহগুলো এই দুনিয়াতে চলে আসে। এ কারণে তারাও কিছু আয়োজন ইবাদতের নামে তারাও করে থাকে। অনেকে মনে করেন এই রাত্রিতে মৃত্যু আত্মীয় স্বজনের রূহগুলো চলে আসে। এ কারণে দেখবেন মহিলাদের কবর জিয়ারত করা যদিও সিদ্ধ নয়, তাহলে দেখবেন শবে বরাতের রাত্রিতে পুরুষ মহিলা সমানভাবে তারা কবর জিয়ারত করতে যায়। কেন? যে রূহগুলো চলে আসবে। আশ্চর্যের বিষয় হচ্ছে, রূহ যদি চলে আসে তাহলে কবর জিয়ারত করার কি প্রয়োজন? তা তো কবরের ভিতরেই রয়েছে। এই যে মানুষের একটা বিবেক, চিন্তাহীন একটা কাজ, এটা কিন্তু শবে বরাতেই হয়ে থাকে। অনেকে মনে করেন বিভিন্ন মসজিদগুলোতে লাইটিং করে সাজানো হয়, সেখানে আলোচনার ব্যবস্থা করা হয়। তারা সেখানে অনেক মসজিদগুলোর খতিব সাহেবেরা তারা এই শবে বরাতের ফজিলত নিয়ে তারা আলোচনা করে। তারা মনে করেন, তারা বলেন, সাধারণ মানুষকে বুঝাতে চান যে এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, এই জন্য তো বরকত মনে করে। অনেক বাচ্চাদেরকে দেখা যায় ওই রাত্রিতে পটকা বাজিয়ে তারা মনে করে তাদেরকে মুরব্বীরা বুঝিয়েছেন যে যেহেতু রূহগুলো এখানে চলে আসে, তাদেরকে সাদর সম্ভাষণ জানানোর জন্য পটকা কিংবা আতশবাজিরও ব্যবস্থা করা হয়। আলহামদুলিল্লাহ, যদিও এখন কমে গিয়েছে। এরপরে দেখি আমরা পুরান ঢাকায় তো দেখা যায় হালুয়া রুটির হিরিক পড়ে যায়। লিমাদা? কেন? যে আল্লাহর নবী উহুদ যুদ্ধে গিয়ে তার দাঁত পড়ে গিয়েছিল, তিনি নরম খাদ্য গ্রহণ করেছিলেন। এ কারণেই আমরা তার সুন্নাতকে পালন করণার্থে আমরাও কিছু নরম খাদ্য, হালুয়া এবং রুটির ব্যবস্থা করে তার সুন্নাতকে পালন করি। অনেক মা বোনেরা মাগরিবের পরে সলাতুল আলফিয়া তারা আদায় করে। সলাতুল আলফিয়া নিয়মটা হচ্ছে তারা 100 রাকাত সলাত আদায় করে। প্রত্যেক রাকাতে 100 বার করে সূরা ইখলাস তারা পড়ে। তাহলে 100 রাকাতে যদি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস 100 বার করে পড়া হয়, তাহলে কতবার হয়? 1000 বার। এ কারণে এটা সলাতুল আলফিয়া, 1000 নামাজ এটা বলা হয়, অর্থাৎ 1000 বার সূরা ইখলাস এটা পড়া হয়। এটা যদি পড়ে থাকে তাহলে 70 বছরের নফল ইবাদতের নেকি তারা পায়। এই কারণে তারা এই কাজটি করে। এবং করার পূর্বে মুরব্বীরা তাদেরকে বলেছেন, যদি গোসল করে এই সলাতটা পড়া হয়, আর গোসলের পানি যত দূরে চলে যাবে ততদূর পর্যন্ত তাদের গুনাহগুলো ঝরে যাবে। এ কারণে মহিলারা অনেক পানি দিয়ে তারা গোসল করে, সেদিন অনেক পানি কিন্তু ব্যয় করে। এটা হচ্ছে বর্তমান আমাদের দেশে যারা শবে বরাত পালন করে তাদের একটা চিত্র আমি বললাম। এখন কথা হচ্ছে শরীয়তের দৃষ্টিতে এগুলো কি, আসলে এটা করা যাবে কিনা? যদি যায় তাহলে সকলেই করাই তো ভালো, আর যদি না যায় তাহলে যারা আমরা করব না, যারা করে তাদেরকে দাওয়াত দেয়া এটা আমাদের ইমানি দায়িত্ব। দেখুন, 1 নাম্বার, তারা মনে করেন যে এই রজনীতে কোরআন নাজিল হয়েছে। এ কারণে তারা সূরাতুদ দোখানে 4 এবং 5, 3 এবং 4 নং আয়াতটা তারা তেলাওয়াত করে মানুষদেরকে বোঝানোর চেষ্টা করে। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমরা এই কোরআন মাজিদকে বরকতময় রজনীতে নাজিল করেছি। ফিহা ইউফা ইন্না কুন্না মুনদিরিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। তাহলে বরকতপূর্ণ রজনীতে আমরা এই কোরআন মাজিদ অবতরণ করেছি। তারা মানুষদেরকে বুঝায়, তারা বলে এই বরকতপূর্ণ রজনীটাই হচ্ছে শবে বরাতের রাত, অর্থাৎ 14 তারিখ শাবান মাসের দিবাগত রাতটা। আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম,
এই রজনীতে মানুষের প্রত্যেক জিনিসগুলো, অনেক কঠিন বিষয়গুলো এগুলো লিপিবদ্ধ করা হয়। এই কারণে তারা বিজ্ঞ বিষয়গুলো যেহেতু এই রাজনীত হয়, এই কারণে তারা এই রাত্রিতে গুরুত্ব দিয়ে আলোচনা করে অনেক সরল মনা মানুষ এবং মহিলাদের হৃদয়কে তারা ছিনিয়ে নিয়েছে। দেখুন, যদি এই নিসফে শাবান কিংবা শবে বরাতের রজনীতে কোরআন মাজিদ অবতরণ হয়েছে, এটা বরকতময় রজনী। দেখুন, হাফিজ ইবনে হাজার আসকালানি সহ, হাফিজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি সহ তারা সকলেই একমত, আমরাও সকলেই একমত যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমরা এই কোরআন মাজিদকে অবতরণ করেছি কদর রজনীতে। তাহলে লাইলাতুল কদর রজনীতে আল্লাহ কোরআন অবতরণ করেছেন। একটু ভালো করে বোঝার চেষ্টা করি, আমি বোঝানোর চেষ্টা করাচ্ছি। তাহলে বরকতময় রজনীতে আমরা কিংবা আল্লাহ কোরআন মাজিদ অবতরণ করেছেন, সেটা লাইলাতুল কদর। এখন দেখুন, লাইলাতুল কদর কোন মাসে হয়? রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নং আয়াতে ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এটা এমন একটা মাস যে মাসে আল্লাহ কোরআন মাজিদ অবতরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি রমজান মাসেই লাইলাতুল কদর খুঁজে পাবেন। সেটা হচ্ছে বেজোর 5 রজনী। একটা হচ্ছে 21, 23, 25, 27, 29। তাহলে বুঝা গেল কোরআনের এই বাণী দ্বারা যে কোরআন অবতরণ করা হয়েছে লাইলাতুল কদর রজনীতে। সূরা কদরে আল্লাহ বলেন, আর লাইলাতুল কদর রজনী কোনটি? সেটা হচ্ছে রমাদান মাস। আল্লাহ বলেছেন শাহরু রমাদান, রমাদান এটা এমন একটা মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ কোরআন অবতরণ করেছেন। তাহলে মাসটার নামও আল্লাহ উল্লেখ করেছেন। তাহলে আমরা সংক্ষেপে বুঝতে পারলাম যে কোরআন নাজিলের মাস হচ্ছে রমাদান, আর রমাদান মাসের লাইলাতুল কদর যে কোনো একটা রজনীতে আল্লাহ কোরআন মাজিদ লাউহে মাহফুজ থেকে একবারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লাউহে মাহফুজে একবারে অবতরণ করেছেন। সেখান থেকে আল্লাহ রাসূলের 23 বছরের জিন্দেগিতে বিভিন্ন প্রেক্ষাপটে দুনিয়াতে অবতরণ করা হয়েছে। তাহলে এই আলোচনা থেকে, এইটুকু আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে এই রজনীতে কোরআন মাজিদ অবতরণ করা হয়নি। নাম্বার 2, তারা মনে করেন এই রজনীতে, এই রাত্রিতে, অর্থাৎ শবে বরাতের রাত্রিতে ইবাদত করলে 1 বছরের মানুষের তাকদীরের ভালো মন্দ লিপিবদ্ধ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কমারের 52 এবং 53 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়াকুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর ওয়া কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা জিনিস এটা আমল নামায় লিপিবদ্ধ করা হয়েছে। ওয়াকুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর ওয়া কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর। প্রত্যেক ছোট এবং বড় জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এই আমল নামায় লিপিবদ্ধ করে রেখেছেন। আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাদিসটি বললে আমরা আরো বুঝতে পারবো। মুসলিমের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফ সানা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের তাকদীরের ভালো মন্দকে লিপিবদ্ধ করে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। এটা তো মুখের কথা নয়, এটা তো রাগে কিংবা জোর করার কোনো কথা নয়, এটা হচ্ছে শরীয়তের আলোচনা। তাহলে এই আয়াত এবং হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আপনার ভাগ্য আর দ্বিতীয়বার পরিবর্তন করা হবে না। তবে হ্যাঁ, দোয়ার মাধ্যমে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেন। তবে মানুষের ভাগ্যে কি রয়েছে এটা আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। কাজে যা হওয়ার তাই হবে।
মানুষের আমলের উপরে আল্লাহ লিখে দিয়েছেন এই মানুষটি খারাপ হবে নাকি ভালো হবে, সবগুলো লিপিবদ্ধ করা হয়েছে। তবে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে যে আমার তাকদিরে আল্লাহ ভালোই লিখেছেন, কাজে ভালো কাজ করার জন্য আমাদেরকে চেষ্টা চালাতে হবে ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বুখারী মুসলিমের হাদিস, হে আবু হুরায়রা, রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, আল্লাহ তোমার তাকদীর লেখার কলম উঠিয়ে নিয়েছেন, কালি শুকিয়ে গিয়েছে, আর তোমার দ্বিতীয়বার ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করাবেন না। তাহলে বোঝা গেল মানুষের তাকদীরে যা আছে, তাকদীরের ভালোটাকে বিশ্বাস করতে হয়, তাকদীরের মন্দটাকেও বিশ্বাস করতে হয়। আপনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, চৌরাস্তা পার হবেন, হঠাৎ করে একটা রিক্সা এমন ভাবে এসে আপনার পায়ের মধ্যে আঘাত করলো, আপনার পায়ের ভেতরের যে হাড্ডিগুলো, অনেকগুলো হাড্ডি একবারে আপনার ভেঙে ছোট ছোট হয়ে গেল। এটা অপারেশন করতে ভালো হতে ডক্টর বলেছে 1 বছরের ঊর্ধ্বে সময় লাগবে। হাদির তাকদীর, এটাই তাকদীর। বুঝে নিতে হবে আমার এই মন্দ কাজটি, এটা আল্লাহ আমার তাকদীরে লিপিবদ্ধ করে রেখেছিলেন, বিধায় আমি সতর্ক থাকার পরেও এটা আমার হয়েছে। এটাই হচ্ছে মুমিনের নিদর্শন। আপনি হঠাৎ করে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আপনার একটা জিনিস হারিয়ে গিয়েছে, হঠাৎ করে সেই জিনিসটি আপনি অনেক দিন পরে যেটা কল্পনা করতে পারেননি এটা খুঁজে পেলেন। বুঝে নিতে হবে আল্লাহ আমার তাকদীরে এভাবেই রেখেছিলেন। কাজে মানুষের তাকদীরে ভালো মন্দ যা কিছু হয় দুটোই কিন্তু বিশ্বাস করতে হয়। তাহলে এই তাকদীরটা আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে লিপিবদ্ধ করেছেন। কাজেই এই হাদিস এবং আয়াত থেকে বোঝা গেল আবার নতুন করে শবে বরাতের রজনীতে তাকদীরের ভালো মন্দ লিপিবদ্ধ করা হয় না। তাহলে আমরা সংক্ষিপ্ত কথায় যেগুলো বুঝতে পারলাম সেটা হচ্ছে যে এই রজনীতে নতুন করে 1 বছরের ইবাদত করলে 1 বছরের যে আপনার আমার তাকদীর ভালো মন্দে লিপিবদ্ধ করা হবে, এটা কিন্তু হয় না। এই কারণে বংশালের মানুষ সহ, বংশালের সকলে নয়, যারা আহলুল হাদিস, যারা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, তারা কিন্তু প্রতিদিনের ন্যায় শবে বরাতের রাত্রিতেও তারা নিয়ম অনুযায়ী মসজিদের গেটগুলো তালা লাগিয়ে রাখে। কাজে অনেকে মনে করেন যে তারা এমন খারাপ যে আজকের রাত্রিতেও তারা তালা লাগিয়ে দিয়েছেন, রাইট? এইটাই ঠিক। কারণ বংশালের মানুষ যারা সহিহ আকীদার অনুসারী, তারা চায় না একজন মানুষের আমলগুলো নষ্ট করে বেদাতি আমল ঢুকে তার আগের আমলগুলো আরো নষ্ট হয়ে যাক, এ কারণে তারা তালা লাগিয়ে রাখেন। এটাই কিন্তু রাইট। কাজে এটা আজকে থেকে নয়, এটা শুরু থেকে তারা করে এসেছেন। ইনশাআল্লাহ কিয়ামত হওয়ার পূর্ব পর্যন্ত এরকমই চলবে। কারণ যেটা কোরআন হাদিসে নেই সেটা আমরা পালন করতে প্রস্তুত নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমের হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি শরিয়াতে কোন নতুন জিনিস আবিষ্কার করলো, এটা আমার ধর্মের মধ্যে ছিল না, এটা একবারে পরিত্যাজ্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। এটা একটা বিদআত বা বিস্কৃত কাজ। এখন কথা হচ্ছে এই যে এত সুন্দর হালুয়া রুটি কত সুন্দর করে বানায়, এটা মনে মনে কিন্তু মাঝে মাঝে খেতেও মন চায়। আপনি যদি ওই নিয়তে না খান, একটু স্বাদের জন্য যদি খান, তাহলে এটা বৈধ। নিয়তের মালিক কে? আল্লাহ। হৃদয়ের মালিক কে? আল্লাহ। হঠাৎ করে হয়তো বা যেভাবে একটু খেলাম, দেখলাম কিরকম হয়েছে, আরেকজন ব্যক্তি বলল আপনার সব আমল নষ্ট হয়েছে। না, হৃদয়ের মালিক কে? আল্লাহ। আমি একটু স্বাদ চাকার জন্য যদি খেতে পারি তাহলে পারবো, কিন্তু আমার সেটা থেকে দূরে থাকাই ভালো। কারণ আমি একজন সহি মানহাজের লোক। আমি যদি ওই রাত্রিতে একটু স্বাদ চাকার জন্য মুখে উঠাই, তাহলে পাশের মানুষ দেখবে দূর থেকে যে ইনিও তো খান, তাহলে এটা মনে হয় বৈধ। কাজে ওই রাতটা থেকে যেভাবে হোক এগুলো খাওয়া থেকে আমাদেরকে দূরে থাকতেই হবে ইনশাআল্লাহ। অনেকে প্রশ্ন করেন যে হুজুর দিয়েছেন খাওয়াটা, খাদ্যটা কি এখন আমি ফেলিয়ে দেব? কি করব? কাজে রেখে দিয়েছি, আমি পরে খাবো। তখন আমি বলি যে আপনি যে রেখে দিলেন, ওই মানুষটি কিন্তু জানতে পেল যে আপনি এটা খান, রেখে দেওয়া যাবে না। তাদেরকে বলতে হবে না আমি নেব না, এটা বেদাতি জিনিস, আমি এটা ঘরেই ঢুকাবো না। তাহলে না ইমানের মজবুতি বোঝা যাবে। এখন কথা হচ্ছে এই যে শবে বরাতের এই যে হালুয়া রুটি, এটা যে আমরা খাই, অন্যরা খায়, আমরা তো খাই না। কেন? এই কারণেই
আমি একটা একটা করে খণ্ডন করছি কোরআন এবং হাদিস অনুযায়ী। কেন এটা আমরা খাই না, আরেকজন খায়? আমরা খাই না এই জন্য যে আমরা শরিয়াতের বিধানগুলো ভালোভাবে জানার চেষ্টা করি এবং মানারও চেষ্টা করি। মানুষের গুনাহ হবে, এগুলো কবুল করার মালিক, মাফ করার মালিক, ক্ষমা করার মালিক কে? আল্লাহ। ভুল হবে, অনিচ্ছা সত্ত্বেও অনেক ভুল হতে পারে। আমরা এক সময় যখন মাদ্রাসাতুল হাদিসে আমরা ছিলাম ছাত্র, কত যে দোয়া করেছি, কত বড় বড় নেতারা মৃত্যুবার্ষিকী দিয়ে দোয়া করেছি, জন্মবার্ষিকীতে দোয়া করেছি, কত যে টাকা কম বেশি যাই হোক পকেটে নিয়েছি, জানতাম না। এখন বুঝেছি আল্লাহ আমাদের উস্তাদরাও পাঠিয়ে দিয়েছেন, যাও দোয়া করে আসো। বুঝতাম না, কিন্তু যখন আমি বুঝতে পেলাম তখন ছেড়ে দিলাম আল্লাহর কাছে অতীত গুনার জন্য। যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ কি দিবেন না ক্ষমা করে? ইনশাআল্লাহ দিবেন। দেখুন হালুয়া রুটির ব্যাপারে কেন তারা এটা করে? তারা বলে, তাদের কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে অর্থাৎ উহুদ যুদ্ধে তার দাঁত পড়েছিল, এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম কিছু খাদ্য খেয়েছিলেন। দাঁত না থাকলে তো নরমই খাদ্য খেতে হয়। শয়তান দেখুন কোথায় আঘাত করে মানুষের। দেখুন বাংলাদেশের মধ্যে মনে করেন সবচেয়ে একটা বড় মসজিদ, নাম বললাম না, অনেক গ্রাম এলাকার মানুষেরা সেই মসজিদের খতিবকে ফলো করেন। যদি সেই মসজিদের খতিব বলেন যে হালুয়া রুটি এই শাবান মাসে শবে বরাতে খাওয়া এটা বৈধ, তাহলে আপনার আমার কথার চেয়ে তার কথাটার মূল্যায়ন কিন্তু বেশি দেবে। এই কারণে শয়তান কিন্তু ছোট মানুষের মাথায় আসে না, শয়তান ওই বড় মানুষটিকে ঘায়েল করে তার মুখ দিয়ে এটা বলাচ্ছে। এখন তিনি বললেই কি এটা শরিয়াত ঠিক বলবে? না। দেখুন এখন আপনাকে ইতিহাসে যেতে হবে, যে উহুদ যুদ্ধের ইতিহাসে যেতে হবে, যে কোন মাসে আরম্ভ হয়েছিল উহুদ যুদ্ধ। আপনি সার্চ করলে পেয়ে যাবেন। উহুদ যুদ্ধ যদি শাবান মাসের এই রজনীতে হয়, আর আল্লাহ রাসূল যদি খেয়ে থাকেন, তাহলে যদি তিনি বলে থাকেন আমরাও খাবো, সমস্যা কি? খেতে তো আর সমস্যা নেই। কিন্তু আমরা শরিয়াতে দেখি, ঐতিহাসিকভাবে ইতিহাসে দেখি যে উহুদ যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসের 11 তারিখ সকালে। এটা বার ছিল ইয়াউমুস সাbt, শনিবারের দিন। তাহলে উহুদ যুদ্ধ যদি শাওয়াল মাসে হয়ে থাকে, শাবান, রমাদান, শাওয়াল, আর যদি আমি 2 মাস আগে হালুয়া রুটি খাই, তাহলে এটাকে বৈধ হবে? সুন্নাত পালন করা হবে? সুন্নাত পালন করা হবে না দেখে এই বংশালের যারা আহলুল হাদিস, তারা তাদের স্ত্রীদেরকে হালুয়া রুটি বানার জন্য তারা প্রেসার করে না। প্রেসার দেন আপনারা? না, আমরা দেই না। এবং আমাদের স্ত্রী ছেলে মেয়েরাও তারা বুঝে যে এই দিন কিছু করা যাবে না, তারাও হালুয়া রুটি বানানোর জন্য, খাওয়ার জন্য বাবাকেও বলে না, সন্তানেরাও বলে না। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা নিয়ামত। পক্ষান্তরে পাশের বাড়িতেই অনেক সময় আমাদের বাচ্চারা কিংবা স্ত্রীরা অনেক সময় বলেন যে বাবা ওই বাসায় কত সুন্দর সুন্দর হালুয়া রুটি আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, তুমি কেন আনো না? যদি আমি বলতাম হ্যাঁ আগামী বছর আনবো, তাহলে তো শেষ। তখন বাচ্চাকে বোঝাতে হবে যে না, এই অবস্থা। যদি আমি আমার স্ত্রীকে বোঝাতে সক্ষম হই, তাহলে বাচ্চারা আলহামদুলিল্লাহ ঠিক থাকবে। এই কারণে আমরা 2 মাস আগে এই কাজটি করি না। এখন কথা হচ্ছে, আমরা এই সংক্ষিপ্ত আলোচনায় বুঝলাম যে বর্তমান শবে বরাতে যে ইবাদতের নামে যে ইবাদতগুলো আয়োজন করা হয়, এটা শরিয়াতের নিরিখে এটার কোনো শরিয়াতে পাওয়া যায় না, বিদায় আমরা বলি এটা বিদআত। আর আল্লাহ নবী বলেছেন কুল্লু বিদআতিন যালালাহ, প্রত্যেক বিদআতই গুমরাহি, ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহি মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, হালুয়া রুটি খেলে কি জাহান্নামে চলে যাব? হ্যাঁ, যদি আপনি না বুঝেন, এটাকে শরিয়াতের জিনিস মনে করেন, তাহলে যেটা হবে। সলাতুল আলফিয়া, যেটা নামাজের কথা আমি এতক্ষণ বলেছিলাম, এটা কেন আমার মা বোনেরা পড়ে না? এই কারণে পড়ে না যে এটা 448 হিজরিতে বাইতুল মাকদাসে কিছু কিছু মানুষেরা বসে তারা অনেক জিনিস বানাতেন, তার মধ্যে এই জিনিসটাও বানিয়েছেন যে এই সলাত একটা তারা নাম দিয়ে মানুষের মাঝে এটা প্রচার করেছিলেন। যেহেতু মানুষের বানানোর পদ্ধতি, এ কারণে আমরা এটা মানি না। এখন কথা হচ্ছে, আমরা বুঝলাম
শবে বরাত ইসলামের দৃষ্টিতে বুঝলো। এখন আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে যে দেখুন, যদি কোনো মা বোনেরা কিংবা আমরা যারা যদি মাসিক কোনো সিয়াম পালন করে থাকি, সিয়ামের পদ্ধতি হচ্ছে যে আপনি সাপ্তাহিক রোজা, যেটাকে রোজা বলি, সাপ্তাহিক সিয়াম আপনি পালন করতে পারবেন। সেটা হচ্ছে প্রতি সোমবার আর কি বার? বৃহস্পতিবার। আপনি যদি মনে করেন যে সাপ্তাহিক সিয়াম পালন করা আপনার পক্ষে কঠিন, তাহলে আপনি মান্থলি সিয়াম পালন করতে পারেন। প্রত্যেক মাসের চন্দ্র মাসে 13, 14, 15, যেটাকে আইএমএ বিদ বলা হয়। তাহলে আপনি মনে করেন প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখে সিয়াম পালন করেছেন, তাহলে এই মাসে কি 13, 14, 15 তারিখ আসবে না? তাহলে এই মাসে ওই আইএমএ বীজের নিয়তে আপনি 13, 14, 15 তারিখে সিয়াম পালন করবেন। তাহলে আমি যে সিয়ামটা পালন করছি 13, 14, 15 তারিখে সিয়াম পালন করছি, নাকি আমি ওই শাবানের অর্থাৎ শবে বরাতকে কেন্দ্র করে সিয়াম পালন করছি? আমি প্রত্যেক মাসের আইএমএ বীজের নিয়তে সিয়াম পালন করছি, তাহলে অসুবিধা নেই, আপনি এটা করতে পারবেন। তাছাড়াও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আল্লাহ রাসূলকে দেখেছি রমাজান ব্যতীত এত সিয়াম পালন করতে শাবান মাস ব্যতীত আমি দেখিনি। অর্থাৎ রমাজানের পরে আমি শাবান মাসে এত সিয়াম রাখতে আল্লাহ নবীকে দেখিনি। তাহলে আপনি যদি ইচ্ছা করেন আজকে সাহারি খেয়ে আপনি সেহরি খেয়ে আপনি আগামী কাল থেকে সিয়াম পালন করতে পারবেন। একবারে টানা যদি পারেন সমস্যা নেই, একদিন পরে একদিন করেন তাও সমস্যা নেই। তবে আপনাকে টার্গেট রাখতে হবে রমাজান মাসের 3-4 দিন আগে শেষ করতে। কারণ আপনি যদি সিয়াম রাখতে রাখতে পুরো শাবান মাস সিয়াম রাখেন শেষ পর্যন্ত, তাহলে শরীরটা একটু দুর্বল হতে পারে, ফরজ সিয়ামের সমস্যা হতে পারে। এ কারণে রমাজানের 2-3 দিন আগে আপনি সিয়াম ছেড়ে দিবেন, এটা হচ্ছে নিয়ম। এখন কথা হচ্ছে আমরা অনেক সময় ওই মসজিদগুলো মাইকে যেহেতু আলোচনা হয় আমরা শুনি, তারা বলেন, তারা ইবনে মাজাহ একটা হাদিস রয়েছে, তারা বলেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। তারা এই হাদিসটা বলেন যে যখনই নিসফে শাবান চলে আসবে তখন তোমরা একটা কাজ করবে, রাত্রিতে ইবাদত করবে, দিনে সিয়াম পালন করবে। কারণ কি জানো? এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানের নিচে এসে আল্লাহ চিৎকার করে বলেন তোমরা কি কেউ রয়েছে অভাবগ্রস্ত? বলো না আমি তোমাদের অভাবকে দূরীভূত করে দেই। তোমাদের মধ্যে কেউ কি রয়েছে গুনাহগার? বলো না আমি তোমাদের গুনাহকে ক্ষমা করে দেই। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেই থাকেন। এই কারণে তারা বলেন যে এই রজনীতে আল্লাহ এই আসমানের নিচে নামেন, এই কারণে এই রজনীতে ইবাদত করতে হয়। এই হাদিসটি যারা হাদিস বিশারদ তারা ভালো বুঝবেন না, আমি আপনি ভালো বুঝবো। যারা হাদিস সংগ্রহ করেছেন তারা বুঝতে পেরেছেন। তারা বলেন যে এই হাদিসটা যিনি বর্ণনা করেন ইবনু আবি সাবরা, একজন রাবী রয়েছেন, এই রাবীটা কথা বানিয়ে বানিয়ে বলতো। এই কারণে মুহাদ্দিসিন কেরামগণ এই হাদিসটাকে দুর্বল বলেছেন। কেন দুর্বল বলেছেন? যে সহিহ হাদিসের বিপক্ষে অবস্থান এই হাদিসটা। সহিহ হাদিস কি? যে ইয়াকুলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এক রজনীতে আসেন না, প্রত্যেক রজনীতে হিনা ইউবকা সুলুসাল লাইল, রাত্রের 3 ভাগের 2 ভাগ যখন চলে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রিতে এই দুনিয়ার আসমানে নেমে এই কথাগুলো প্রত্যেক রাত্রিতে বলতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে কুল্লা লাইলাতিন বলতে প্রত্যেক রাত্রি নাকি এক রাত্রি? প্রত্যেক রাত্রি। তাহলে এই হাদিস থেকে, মুসলিমের এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে শুধু এক রাত্রিতে আল্লাহ দুনিয়ার আসমানে নামেন না, আল্লাহ প্রত্যেক রাত্রিতে নামেন। তাহলে বোঝা গেল তাদের যে আলোচনা সহিহ হাদিসের বিপক্ষে অবস্থান করার কারণে আমরা মনে করি আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আবা কারা? আল্লাহ নবী বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করলো সে জান্নাতে গেল। ওমান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করলো না সে জাহান্নামে গেল। তাহলে আমাদের কার্যাদি যেগুলো হচ্ছে স্বাভাবিকভাবে যে আমলগুলো করি ইনশাআল্লাহ সেভাবে আমল করব। বেশি বেশি করে এই শাবান মাসে আমরা প্রতিদিন যদি ইচ্ছা করি ইবাদত করব, দান সদকা করব, এবং আগামী রমজান মাস যে আসছে আগে থেকে পেটের ব্যথা হচ্ছে এটা নিয়ত করব না, নিয়ত করব অনেকে রয়েছে কোনোদিন সিয়াম পালন করেন, সামনে রমজান আছে, ভাই এবার কি করবেন, গতবার তো সিয়াম রাখলেন না,
যে এবারও একটু শরীরটা খারাপ, দেখি কি করা যায়, তাহলে তার নিয়তে গন্ডগোল রয়েছে। আগে থেকে বুঝতে হবে যে না, আমি আর কোনো কিছু করবো না, ইনশাআল্লাহ রমাজানের চাঁদ দেখবো আর পরের দিন থেকে সিয়াম পালন করার চেষ্টা করব। বাদ বাকি আপনার এই আমলগুলো সহজ করার দায়িত্ব কে নেবেন? আল্লাহ। কাজী ভাইরা আমার, আসুন আমরা শাবান মাস সম্পর্কে, অর্থাৎ এই নিসফে শাবান যেটাকে শবে বরাত বলা হয়, এ সম্পর্কে আমরা আলোচনা করলাম। অতিরিক্ত কিছু আমল করা যাবে না, মূলত এই কথাটাই বানোয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামকে সহজভাবে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।